নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি সেই কনসেপ্টটার নাম হলো ড থিওরি বা ডাউস থিওরি। ডাউস থিওরি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটাকে আপনাকে জানতে হবে। এই কনসেপ্টটা দেখে আমরা মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে বুঝতে পারি, মার্কেটের বিহেভিয়ার সম্বন্ধে বুঝতে পারি। সো মার্কেটটা কোন দিকে যাবে বা মার্কেটটা আপ ট্রেন্ডে হবে বা মার্কেটটা ডাউন ট্রেন্ডে হবে সেটা কিন্তু 100% কেউ বলতে পারে না। বাট আমরা সেই ট্রেন্ডে, আমরা সেই চেঞ্জিং মার্কেটে কিভাবে রিয়্যাক্ট করতে পারি সেটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস শেখায়। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের কনসেপ্ট। সবসময় কোনো টেকনিক্যাল অ্যানালিসিস 100% কাজ করবে সেটা নয়, কিন্তু আপনাকে কিভাবে রিয়্যাক্ট করতে হবে সেই পার্টিকুলার চার্টে বা সেই পার্টিকুলার স্ক্রিপ্টে সেটা আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের নলেজের মাধ্যমে বুঝতে পারবেন। সো টেকনিক্যাল অ্যানালিসিসকে রপ্ত করার জন্য ডস থিওরি কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে, কারণ যত কনসেপ্ট আছে এই ডস থিওরির ওপর কিন্তু সবকিছু দাঁড়িয়ে আছে। কোনো চার্ট একটা পার্টিকুলার ফর্মে ওপর থেকে নিচে ওঠে বা নিচ থেকে ওপরে নামে, মানে কখনো কোনো চার্ট আপনি লক্ষ্য করবেন কখনো এরকম ফ্ল্যাট ভাবে কিন্তু নামে না, আর কখনো কোনো চার্ট কখনো ফ্ল্যাট ভাবে ওঠে না। প্রাইস কখনো নিচের দিকে ফ্ল্যাট ভাবে নামছে না বা প্রাইস কখনো উপর দিকে এইভাবে উঠছে না। প্রাইস সব সময় এইভাবে বাউন্স করতে করতে পুল ব্যাক করতে করতে নামে, মানে কারেকশন পুল ব্যাক আপনি যাই বলেন, কারেকশন করতে করতে নামে। ইভেন প্রাইস যখন উপরে ওঠে কারেকশন করতে করতে বা পুল ব্যাক করতে করতে উপরে ওঠে। সো এই প্রাইসের যে উপরে ওঠা নামা এটার একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। সো এই পার্টিকুলার স্ট্রাকচারটা যদি আপনি ভালো করে রপ্ত করেন, সেটাই ডস থিওরিতে বলছে যে এই যে প্রাইস যে নামছে বা প্রাইস যে উঠছে এটার একটা পার্টিকুলার ওয়েভ আছে, একটা পার্টিকুলার ওয়ে আছে। এই পার্টিকুলার ওয়ে দেখে আমরা বুঝতে পারি আপ ট্রেন্ডে যাচ্ছে না প্রাইসটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে নাকি প্রাইসটা সাইড ওয়েসে যাচ্ছে। যদি আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারেন, যদি আপনি কোন ট্রেন্ডে এটা যাচ্ছে সেটা বুঝতে পারেন, তাহলে আপনি আপনার পার্টিকুলার এন্ট্রি বা পার্টিকুলার এক্সিটকে ঠিক মতো মনিটর করতে পারবেন। কারণ ট্রেড মনিটরিং করার জন্য আমাদের ট্রেন্ড খুব ইম্পর্টেন্ট। আপনি কোন ট্রেন্ডে সেই ট্রেডটাকে এক্সিকিউট করছেন, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড না সাইডওয়েজ, সেই ট্রেন্ডটাকে কিন্তু আপনাকে জানতে হবে। যখন কোনো প্রাইস নামছে একটা পার্টিকুলার ম্যানারে কারেকশন করতে করতে নামছে, তাহলে কি প্রাইস একটা পিক তৈরি করতে করতে নামে বা পিক তৈরি করতে করতে ওঠে। এই যে এই যে পিক, এই যে পিক, এই যে দেখুন ওপর দিকে প্রাইসটা যে নামছে এইভাবে প্রাইসটা ওপর দিকে উঠছে, এই পিক গুলোকে বলছে পিভিট। যখনই কোনো হাই পিভিটের গঠন হবে তারপরে কিন্তু লো পিভিটি হবে। দেখুন এখানে একটা হাই পিভিটের গঠন করেছে এই যে পিকটা, এরপরে কিন্তু হাই পিভিট হবে না। এরপরে হাই পিভিট হওয়ার জন্য আপনাকে লো পিভিট হতেই হবে, তখনই হাই পিভিট নেক্সট হাই পিভিট হবে। সো এই চেনটাকে মনে রাখুন, হাই পিভিটের পর অলওয়েজ লো পিভিট ফর্ম হবে, আবার হাই পিভিট, তারপরে লো পিভিট, তারপরে হাই পিভিট, তারপরে লো পিভিট। এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। সো এই পিক গুলোকে আমাকে মনে রাখতে হবে, এই পিক গুলোকে আমাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তো নেক্সট স্লাইডে চলুন সেটা দেখি। কারেন্ট মার্কেট প্রাইসের আগে ফ্রেশ হাই আর ফ্রেশ লোকে আমাকে খুঁজতে হবে, আর এই ফ্রেশ হাই আর ফ্রেশ লো এর আগে যে হাই আর লো হয়েছিল সেটাকেও আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি আমি এখানে চারটে পিভিট পয়েন্টকে খুঁজে বের করেছি, দুটো হাই আর দুটো লো। এটা হচ্ছে স্টেপ 1। এবার স্টেপ 2 হচ্ছে যেই চারটে পিভিট পয়েন্টকে আমি খুঁজে বের করেছিলাম তাদের মধ্যে কম্পেয়ার করতে হবে যে দুটো লো এর মধ্যে কোনটা বেশি লো আর দুটো হাইয়ের মধ্যে কোনটা বেশি হাই বা লো। সো এই দুটো হাইয়ের মধ্যে দেখুন এই হাইটা নিচের দিকে, সো আমি এটাকে এখন হাইয়ের জায়গায় লিখবো লোয়ার হাই। সো আমি এখানে লোয়ার হাই লিখলাম। আর এই দুটো লো এর মধ্যে এই লোটা দেখুন নিচে, তো আমি এই লো এর জায়গায় লিখবো লোয়ার লো। সো লোয়ার লো। সো মার্কেট দেখুন লোয়ার হাই আর লোয়ার লো এর ফর্মে কিন্তু গঠন হচ্ছে। সো যখনই মার্কেট লোয়ার হাই আর লোয়ার লো ফর্ম গঠন করবে তখন আমি বলবো যে মার্কেটের ডাইরেকশনটা হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে, মানে নিচের দিকে। ওকে, সিমিলারলি আপ ট্রেন্ডের ক্ষেত্রে
সেম যদি এখানে যদি কারেন্ট মার্কেট প্রাইস হয়, আমি চারটে পিভিট পয়েন্টকে খুঁজে বের করলাম, দুটোর মধ্যে চারটে পিভিট পয়েন্টের কম্পেয়ার করে দেখলাম এই হাইটা ওপরের দিকে, সো আমি এখানে হায়ার হাই ফর্ম করলাম। তাহলে দেখুন মার্কেট হায়ার হাই আর হায়ার লো এর ফর্মে যাচ্ছে, সো এটাকে আমি তখন বলছি ডাইরেকশনটা উপরের দিকে। সো এইভাবে কারেন্ট মার্কেট প্রাইসের আগে চারটে পিভিট পয়েন্টের কম্পেয়ার করে চারটে পিভিট পয়েন্টকে খুঁজে আমি মার্কেটের ডাইরেকশনকে বের করতে পারি। হায়ার হাই হায়ার লো ইজ এ আপ ট্রেন্ড, আর লোয়ার হাই লোয়ার লো ডাউন ট্রেন্ড। আর যদি কোনো কম্বিনেশন যদি এই দুটোর মধ্যে না হয় তাহলে আমি বলবো সাইডওয়েজ। এগুলোর মাধ্যমে আমি ডাইরেকশনকে বুঝতে পারছি, এই ডাইরেকশনটাই বলছে ডস থিওরি। গভীর কনসেপ্ট তাহলে ভালো করে বুঝুন। যদি আপনি ডাইরেকশনকে বুঝতে পারেন, আপনি ট্রেন্ড বুঝতে পারবেন, সো আপনি আপনার কাছে খুব ভালো মতো ক্লিয়ার হবে কোথায় আপনি এন্ট্রি করছেন আর কোথায় আপনি এক্সিট করছেন। সো ডাইরেকশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ডস থিওরি। আমি যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি আমার চারটে পিভিট পয়েন্ট দরকার। এখানে যদি মার্কেট প্রাইস থাকে 1 2 1 2 3, সো আমি এখনো কনফার্ম হতে পারছি না যে এটা আপ ট্রেন্ডে হবে। এখানে একটা পিভিট যদি ওপর দিকে ওঠে তাহলে কি হায়ার লো ফর্ম করছে, সো তখন আমি বলতে পারছি এটা এখন আপ ট্রেন্ডে যাচ্ছে। ওকে, ডাইরেকশন বুঝতে পারছি আপ ট্রেন্ড। এরপরে এই পয়েন্টে যখন দাঁড়াচ্ছি, এই পয়েন্ট থেকে আবার নিচের দিকের চারটে পিভিট পয়েন্টকে আমি ক্যালকুলেট করব 1 2 3 4। সো এটাও দেখুন হায়ার 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 লো ফর্মে, সো এটা স্টিল আপ ট্রেন্ডে যাচ্ছে, স্টিল আপ ট্রেন্ড। এবার ভালো করে লক্ষ্য করুন, যখন এই পয়েন্টে এলাম, এই পয়েন্টে যখন এসছি ভালো করে লক্ষ্য করুন, এই পয়েন্টটা যখন এটাকে ক্রস করছে, যখন এখানে আমি আছি, তাহলে আগে কটা পিভিট ক্যালকুলেশন করতে হবে 1 2 3। যখন এই লোটাকে ক্রস করলো এই প্রাইসটা, এটার নিচেই তো পিকটা উঠবে, মানে লোয়ার লো ফর্ম করবেই। সো যখনই এই প্রাইসটাকে ক্রস করে যাবে, যখন এই লো লেভেলটাকে ক্রস করে যাবে, তারপরে কিন্তু আমাকে বুঝতে হবে যে এরপরে এটা একটা ইমাজিনারি পিভিট পয়েন্ট ফর্ম করেছে, সো এটাকে আমি লোয়ার লো বলতে পারি। সো এবার ভালো করে লক্ষ্য করুন এর কম্বিনেশন কি। এর কম্বিনেশন হচ্ছে হায়ার হাই লোয়ার লো। আমি আগে কি বলেছিলাম, হায়ার হাই হায়ার লো যদি হয় আপ ট্রেন্ড, লোয়ার হাই লোয়ার লো যদি হয় ডাউন ট্রেন্ড। আর এই দুটো কম্বিনেশন বাদে যে কোনো চারটে পিভিট পয়েন্ট যদি আলাদা আলাদা থাকে, হায়ার হাই লোয়ার লো ফর্মে হচ্ছে, সো এটাকে আমি বলবো সাইডওয়েজ। আমি এই পয়েন্টে জানি না যে মার্কেট কোন দিকে যাচ্ছে। যখন মার্কেট প্রাইস এই পয়েন্টে এলো, আমি চারটে পিভিট ধরলাম, তাহলে লক্ষ্য করুন হাই হায়ার লো লোয়ার লো হায়ার লো লোয়ার লো, সো এটা একটা ডাউন ট্রেন্ড ফরম্যাটে যাচ্ছে। সো আমি বলতে পারি এই পয়েন্টে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে চলছে। আমি যখন এই পয়েন্টে থাকবো, আমি তার লাস্ট চারটে পিভিটকে ধরবো, আমি কিন্তু আগের পিভিট গুলোকে আর ধরবো না। এই যে পিভিট পয়েন্ট গুলো আছে সেগুলোকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? তো পিভিট পয়েন্ট আমরা সবসময় কোনো ক্যান্ডেলস্টিক্স দেখে আইডেন্টিফাই করব। ভালো করে এই ক্যান্ডেলস্টিক্সটা লক্ষ্য করুন। এই ক্যান্ডেলস্টিক্সটা উইক অফ দি প্রাইসটা মুভমেন্ট হয়েছে, আবার নিচে গিয়ে ক্লোজ হয়েছে, সো এটা একটা শার্প পিকের ক্রিয়েট করছে। সিমিলারলি এই ক্যান্ডেলস্টিক্সটা লক্ষ্য করুন, নিচের দিকে ক্যান্ডেলস্টিক্সটা গিয়ে আবার ওপর দিকে ক্লোজ হয়েছে, সো দেখুন একটা শার্প পিকের ফরমেশন ঘটেছে। এই ক্যান্ডেলস্টিক্সটা দেখুন এখান থেকে ওপেন হয়ে এত অব্দি প্রাইসটাকে এখানে ক্লোজ করছে। সিমিলারলি এটাকে দেখুন, এটা এত অব্দি নিচে গিয়ে এখান দিয়ে ক্লোজ হচ্ছে। সো ক্যান্ডেলস্টিক্স এর কম্বিনেশন ঘটিয়ে, দুটো বা তিনটে ক্যান্ডেলস্টিক্স এর কম্বিনেশন ঘটিয়ে ক্যান্ডেলস্টিক্স এর উইককে আবার কিন্তু সবসময় দেখতে হবে। ক্যান্ডেলস্টিক্স এর উইক আর ক্যান্ডেলস্টিক্স এর ওপেন আর ক্লোজ প্রাইসকে কম্বাইন ঘটিয়ে কিন্তু আমাদের এই পিককে, এই পিভিট পয়েন্টকে আইডেন্টিফাই করতে হবে। এই চার্টের মধ্যে দেখুন আমি পিভিট পয়েন্টকে কিভাবে আইডেন্টিফাই করছি, ভালো করে লক্ষ্য করুন। এখানে এই পিকটা ওপর দিকে উঠে নিচে গেছে, আবার এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, আবার এটা ওপর দিকে গেছে, এখান থেকে আবার এটা নিচের দিকে গেছে, এখানে উপরে উঠে প্রাইসটা এত অব্দি এসে আবার নিচের দিকে গেছে।
সো নিচের দিকে গিয়ে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হয়ে আবার উপর দিকে গিয়ে এই পিক থেকে আবার নিচের দিকে নেমেছে। আবার এই দুটো ক্যান্ডেলস্টিক্স দেখুন এখান থেকে ক্লোজ হয়ে উপরে উঠেছে, এটা এই পিক থেকে ক্লোজ হয়ে নিচে নেমেছে। জাস্ট পিক গুলোকে লক্ষ্য করুন, দুটো ক্যান্ডেলস্টিক্সকে কম্বাইন করছি আমি, এখান থেকে ওপেন হয়ে আবার এখানে নিচে নেমেছে, এখান থেকে ওপেন হয়ে নিচে নেমেছে, আবার এখান থেকে ওপেন হয়ে এখানে এসেছে। সো যদি এই পয়েন্টে আপনি কোনো ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে চান তাহলে আমাকে 4টি পিভিট পয়েন্টকে নিতে হবে। তাহলে 1 2 3 3 4। সো এটা হাই, এটা হাই, এটা লো, এটা লো। সো দুটোর কম্পারিজন দেখি তো এটার তুলনায় এটা লোয়ার হাই আর এটার তুলনায় এটা লোয়ার লো। এই পয়েন্টে একটা স্মল ডাউন ট্রেন্ডের ফরমেশন হচ্ছে। আবার যদি এই পয়েন্টে দেখেন, সো আমাকে 4টে পিভি নিতে হবে। 1 2 3 4, 4টে পিভি নিলাম। ভালো করে লক্ষ্য করুন, এটা এটার হাই সেম, এটার লো সেম। সো এটা এই পয়েন্টে এটা সাইডওয়েজ মার্কেটে চলছে। সো এই স্মল ট্রেন্ড গুলোর মাধ্যমে কিন্তু প্রফিট বুকিং হচ্ছে, কিন্তু ওভারঅল ট্রেন্ড ভালো করে লক্ষ্য করুন, ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড। কিন্তু এই স্মল যে ছোট ছোট ট্রেন্ড এখানে প্রফিট বুকিং হচ্ছে। কেন হচ্ছে চলুন সেটা একটু ভালো করে বুঝি। যখন প্রাইসটা এখানে নামলো তখন কোনো ইনভেস্টারের এটাকে একটা ফেয়ার প্রাইস মনে হলো। সো এই পয়েন্টে সে বাই করতে থাকলো, যখনই বাই করবে বাইং প্রেসার বাড়বে তখন প্রাইসটা উপর দিকে যাবে। সো যখন এটা এখানে আসবে তখন তার মনে হবে যে প্রাইসটা অনেকটা ওভার প্রাইসড হয়ে গেছে, তার প্রফিট বুক করা উচিত। তখন সে তার কেনা প্রাইসগুলোকে সেল করতে থাকবে, যখনই সেল করবে তখনই কারেকশনের সৃষ্টি হবে, প্রাইসটা নিচের দিকে নামবে। এই পয়েন্টে গিয়ে আবার ফেয়ার প্রাইস মনে হলো, এই পয়েন্টে গিয়ে কিনলো। আরো কিছু বায়ার্স যে দেখলো যে এই পয়েন্ট থেকে প্রাইসটা উপর দিকে যাচ্ছে, সো তারাও মার্কেটে ইনভলভ হতে থাকলো। যে এই পয়েন্টে শর্ট করেছিল সে যখন দেখছে প্রাইসটা উপর দিকে যাচ্ছে তখন সে বাই করতে লাগলো। সো বাইং প্রেসারের জন্য তিন দিক দিয়ে বাইং প্রেসারের জন্য প্রাইসটা আবার উপর দিকে গেল। যখন প্রাইসটা আবার ওভার প্রাইস মনে হলো তারা সেল করতে থাকলো। তারা যখন সেল করবে সেলিং প্রেসার বাড়বে, আরো কিছু শর্ট সেলাররা এখানে এন্ট্রি করবে, এন্ট্রি করার দরুন প্রাইসটা নিচের দিকে নামলো। আবার এখান থেকে বাইং সৃষ্টি হলো, আবার সেলিং সৃষ্টি হলো। সো ছোট ছোট কারেকশনের মাধ্যমে, ছোট ছোট কেনা বেচার মাধ্যমে কিন্তু প্রাইসটার এরকম একটা ফ্লাকচুয়েশনে ক্রিয়েট হয়েছে, একটা কারেকশনে ক্রিয়েট হয়েছে। কিন্তু ভালো করে লক্ষ্য করুন ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড। সো এইভাবে ডস থিওরিকে দেখে আমরা কোনো ট্রেন্ডকে আইডেন্টিফাই করি। ট্রেন্ড লাইন কেন ফর্ম হচ্ছে, এর পেছনে কি কারণ, সেটা আগে আমাদের জানতে হবে। যদি আমরা ট্রেন্ডকে বুঝতে পারি তখনই তো আমরা ট্রেন্ড লাইনকে ক্রিয়েট করব। নেক্সট ভিডিওতে লাইনকে অ্যাপ্লাই করে কিভাবে ট্রেডিং করতে হয় সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।